এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ব্লগ উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বুধবার, এখন বাজে ওই 7টা মতো। এখন থেকে আমি আমার আজকের বক শুরু করলাম। আজকে সকাল সকালই উঠেছি, যাব হচ্ছে ওদের বাড়ি। সেই কারণে আর কি সকাল সকাল ওঠা। বিশেষ কিছু কিছু কাজ আছে যে কাজগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমত আজকে ওর অফিস ছুটি, ওই কারণে আর কি এই কাজগুলো আজকে পেন্ডিং কাজগুলো আজকে কমপ্লিট করব বলে সেট করেছি। তো উঠে পড়েছি তো অনেক সকালেই। দেন ফ্রেশ হয়ে আমি যে মানে আগের দিন রাত্রে চিয়া সিড ভিজিয়ে রাখি সেটা খেলাম। দেন এখন একটুখানি ব্রেকফাস্টের জন্য তৈয়ারি করব। তার জন্য বানাবো হচ্ছে হোয়াইট সস পাস্তা। একটু নিয়েও যাব ওর জন্য। এই তো আর কি। তো যা গরম পড়েছে, ঠিকঠাকভাবে ঘুমাতেও পারছি না। তো ভোরের দিকে একটু ঘুম এসছে, দেন আবার সকাল সকাল উঠে পড়তে হলো। তো যাই হোক, রাত্রে আবার চেষ্টা করব ভালো করে ঘুম দেওয়ার। আর এই তো এই কদিন সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। আর মানে সেরকম কোনো অ্যাক্টিভিটিও ছিল না। সেই কারণে তোমাদের একটা যে রেসিপি শেয়ার করেছিলাম, ওই রেসিপির একটা শর্ট আর কি শেয়ার করেছিলাম। তো ওটার মধ্যে তো ভালোই মানে মোটামুটি একটু হলেও ভিউ এসছে। তোমরা তো সেরকম কিছু দেখো না, সেরকম ভিউও আসে না, সাবস্ক্রাইবও করো না। তো একটু সাবস্ক্রাইব করো, আমাকে একটু মোটিভেট করো। অন্যান্য সাবস্ক্রাইবদের যেমন সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করছো, সেরকম আমাকেও একটু করো, তাহলে তো আমিও মোটিভেট হই। তো যাই হোক, সম্পূর্ণটা তোমাদের ব্যাপার। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এই তো আর কি। তো এখন আর বেশি বক করে সময়টা নষ্ট করব না। সব কিছু আসলে বাইরে দিয়ে তো আমাদের এই জানলা দিয়ে তো একদম ওপেন রোড, মানে পাড়ার মধ্যে দিয়ে, তো এখান দিয়ে গাড়ি গেল বলে সে কারণে আমাকে একটু স্টপ করতে হলো, নয়তো আওয়াজটা চলে আসতো, কিছুই আমার কথা শুনতে পেতে না। তো যাই হোক, যেটা বলছিলাম, বেশি বক না করে চলো এবার রান্নার দিকে যাই, নয়তো লেট হয়ে যাবে। আর তাড়াতাড়ি একটু বেরোবো, কারণ যা রোদ উঠছে, ওই দেরি করে বেরোলে একদম আমি রোদে ঝলসেই যাব। তো যাই হোক, চলো বকটা একটু স্টপ করে আমি রান্নার দিকে যাই, তোমাদের শেয়ার করছি। এটা আমার রেডি হয়ে গিয়েছে। আমি হোয়াইট সস করেছি, আর যেহেতু আমি চিজটা অ্যাভয়েড করছি, মেয়োনিজটাও তো শরীরের পক্ষে খুব একটা ভালো না, তাই মেয়োনিজ দিয়ে আর কিভাবে হোয়াইট সসটা করেছি সেটা সম্পূর্ণ রেসিপিটা আমি আলাদা একটা ভিডিওতে দেব। আপাতত এটাই দেখো কতটা টেম্পটিং হয়েছে। দেন আমি গার্নিশ করে, আর গার্নিশ করার কিছু ব্যাপার নেই, প্লেটিং করে দেন আমি আসছি। রেডি হয়ে গিয়েছে আমার মজাদার ইয়ামি পাস্তা, হোয়াইট সস পাস্তা। অনেকটাই চিজের মতোই হয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। আমি একটু ট্রাই করে দেখলাম। তোমরা অবশ্যই এরকম করে ঘরে বানিয়ে দেখো, চিজের রিপ্লেসমেন্টে চিজটা অ্যাড না করে। আর চিজের বদলে কী কী অ্যাড করবে সেটা তো দেখিয়ে দিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো পাস্তার রেসিপিটা অবশ্যই জানিও। আবার অনেকক্ষণ পর আসলাম, সেই ব্রেকফাস্ট করে দেন চান করলাম, করে কিছু আরও আনুষঙ্গিক কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে রেডি হলাম। তাও হতে হতে ওই 9টা, সোয়া 9টা মতো বেজে গেল। সেই রৌদ্রটা উঠেই গেল। তো যাই হোক, তো সেই রৌদ্রটা উঠেই গেল, তো কি আর করা যাবে। দেখো এরকমভাবে রেডি হয়েছি। আর এটা না একটা দুপাট্টা, এটা আমাকে একটা দিদন দিল্লি থেকে এনে দিয়েছিল, মানে মায়েরই রিলেটিভ হবে। তো সেটাই আজকে পেয়ার আপ করলাম। এটা নেওয়ার মূল উদ্দেশ্য কী বলতো, মুখটাকে পুরো করে একটা কভার করা যাবে। আর এমনি ছোট ছোট যে স্কার্ফগুলো থাকে সেগুলোতে মানে পুরো মুখটা কভার করা যায় না, সেই কারণে আর কি এটা নিয়েছি। আর সানগ্লাসটা পরবো। দেন এই হালকা ফুলকা এইভাবে আমি রেডি হয়েছি। আর গরমে চুল, এমনিতে আমি চুল টেনে বাঁধি, তার মধ্যে আবার গরমে চুলটাও টেনে টেনে বেঁধেছি। আর সেরকম কিছু, আর কানে একটা সোনার রিং পরেছে, দ্যাটস ইট, এই আর কি। তো চলো আর বেশি লেট করব না। বাসে উঠে আমি ভিডিও করতে পারবো না, এটা স্বাভাবিক ব্যাপার, তবে চেষ্টা করছি। বাস থেকে নেমে তো ডেফিনেটলি করব, দেন ওদের বাড়িতে গিয়েও তো করব। তো যাই হোক, আর বেশি বক না করে এখন আপাতত আড্ডাটা স্টপ রাখছি। আড্ডাটা কিন্তু তোলা রয়েছে, অবশ্যই দেওয়া হবে।
তবে এখন আমি আমার বাসের গন্তব্যস্থলে চলে যাই, দেন পরে আবার কথা হচ্ছে। টাটা। এই বাস থেকে দেখো হাতে কত পটলা, সেই কারণে আর বাসে ভিডিও করতে পারিনি। তো এখন আমি ওদের বাড়ির পথেই, দেন বাড়িতে ঢুকে আমি কথা বলছি তোমাদের সাথে। এখানে সবাই কেমন মুখের দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, বাড়িতে ঢুকে দেখা হচ্ছে। খেয়ে বলো কেমন ভালো হয়েছে? হয়েছে। খেলে না কি করে বুঝলে? ভালো হয়েছে। তুমি কি ট্যাড়া? তুমি এই ক্যামেরার দিকে তাকাও। ভালো হয়েছে। সকাল সকাল এসে ভালো একটা প্রাপ্তি যোগ হলো না? তাহলে ফাইনাল বলো কোনটা? মেরুনটা নিচ্ছ তো, মেরুনটার ডিজাইনটা ভালো। কি বলছো? মেরুনটার ডিজাইন ভালো। আমারও ভাল লাগছে। আমার কিরম বলো তো, এই মেরুনটার ওপর যদি বরফি বরফি হতো না, যেটা ছবি তোমায় পাঠালাম, ওরকম যদি হতো আরও বেটার লাগতো। তবে এটার ডিজাইনটা যে খুব একটা বাজে এমনটা না, ফোকাস আসছে না। তাহলে ফাইনাল মেরুন। ওকে। ক্লোজ করে ডিজাইনটা দেখাও। এটা অবশ্যই আমার নয়, এটা গিফটিং পারপাস। চলো দেখি উপরেও কি করছে। এতক্ষণ নিচেই বসেছিলাম, আবার বেরোবো বলছিলাম না, একটা অফিসিয়াল কাজ আছে। কি রোদ উঠেছে বাবা, দেখো ওই তো ব্যাটা ওখানে দাঁড়িয়ে আছে। কি করছো উপরে? ও বাবা, পটের বেবির সাথে দাঁড়িয়ে আছে। গরম লাগছে। সেটা আমিও জানি গরম লাগছে। এই দেখো, আজকে জিন্স দিয়ে পেয়ার আপ করেছি, আরও যেন গরম লাগছে। আর এই তো কি করবে ভাবতে পারছে না এখনো। আসলে যাব ভাবছি এক জায়গায়, কিন্তু একটুখানি আমি একটু ওয়াশরুমে যাব, কিন্তু ওয়াশরুমে লোক চলে গেছে, সে কারণে আমি যেতেও পারছি না। এই আর কি। চলো বাইরে বেরিয়ে দেন দেখা হচ্ছে। আর রোদের অবস্থাটা কি! আর সৌমিত্রদা ফোন করেছিল, বললো যে ছাতা নিয়ে বেরোতে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। কোথায় যাবো ফার্স্টে? পোস্ট অফিস। ফার্স্ট যাবো পোস্ট অফিস, তারপর ওখান দিয়ে যাব হাজরা। বলছে হাজরায় গিয়ে কি বাজরা বাজাবে? ওর বিয়ে তো, তাই জন্য বাজনা বাজাবে। ও ওখানে গিয়ে মানে বকর বকর করে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। চলা চানাচুরের সামনে অনেক দিন ধরেই ভাবছি নেবো, আর নেওয়া হচ্ছে না। বা এটার মধ্যে সেলোটেপ ঢুকিয়ে নিচ্ছ? ও আচ্ছা, থ্যাংক ইউ। তুমি এইসব জিনিসের মর্মটা কি বুঝবে? আচ্ছা, কোনটা কাঁচা মিঠে ভালো হবে? সব যেটা নেবেন সব কাজে মিট। নাও নাও, আম খাও। এই যে লাল টুপি, কত করে? আম খাও। 15-20 একটা 20 টাকারই কাটো দেখি। বড় নিলে না, কোনটা নিতে পারবে? হ্যাঁ। এই সবে মাত্র বাড়ি ফিরছি।
সাথে আবার অনেক কিছু নিয়েছি, কিনেছি। আপাতত নিয়েছি হচ্ছে এই দুটো কর্নেটো। যে কাজটার জন্য গেছিলাম সেটা 50% হয়েছে, 50% হয়নি। আসলে সেই লোকটা এসে উপস্থিত ছিল না, যার জন্য ফোন নাম্বার নিয়ে আসতে হয়েছে। তবে পার্সেল একটা দেওয়ার ছিল, সেটা কমপ্লিট হয়েছে। দেন বাড়ি ফিরছি। সাথে তো তোমাদের দেখালাম যে উজ্জ্বলা চানাচুর কিনলাম, দেন আম খেলাম। আর এই দুটো কিনেছি, সাথে ওই নিবু পানি যেটা ছিল, লেবুর জল, ওটা দুবার খেলাম, যা রোদের তেজ। দেন এখন বাড়ি ফিরছি, করব হচ্ছে লাঞ্চ। মা ওখানে দাঁড়িয়ে আছে। আমি মেট্রোতে চলে বাড়ি যাওয়ার পথে ওর মা বাবা চলে গেল মানির বাড়িতে, আর ও আমাকে দিতে যাচ্ছে। আমি থাকলে নাকি ভিউজ বাড়ে, এটা মানে কি কথা? আমি থাকলে ভিউজটা বাড়ে, তাহলে আমি কত পপুলারিটি? আমি একবারও বলিনি যে ও থাকলে ভিউজ বাড়ে। ও থাকলে ভিউজ বাড়ে। ও নিজে আমার ভিডিও দেখে, দেন বলে যে দেখো এটা থেকে ওটা বেশি ভিউজ, তাই আর কি। যাই হোক, মেট্রো চলে এসছে। মেট্রোতে উঠে আই থিঙ্ক আর ব্লগ করতে পারবো না, নেমে ভিডিও করছি। পরবর্তী স্টেশন গীতাঞ্জলি, নাট্যকলা এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। আগলা স্টেশন গীতাঞ্জলি, নাট্যকলা এলাকা থেকে প্ল্যাটফর্ম ইজ অন দ্য লেফট সাইড। স্টেশন গীতাঞ্জলি, স্টেশন গীতাঞ্জলি, নাগতলা এরিয়া। চলে এসছি, এই অটো থেকে নামলাম। ও অনেক আগেই চলে গেছে। চলো বাড়ি গিয়ে ভালো করে একটু ফ্রেশ হয়নি, দেন কথা বলছি। অনেকটা টায়ার্ড লাগছে, প্রায় সন্ধে হয়ে এসছে। এখন আই থিঙ্ক 6টা মতো বাজে। দেন বাড়ি গিয়ে কথা বলছি। যাই হোক, আমি অনেকক্ষণই চলে এসেছি। তখন তোমাদের বললাম এশিয়ার ড্রেসটা চেঞ্জ করিনি, বিভিন্ন যে টুকটাক জিনিসপত্র কিনেছি ওইগুলো আর কি মাকে দেখাচ্ছিলাম, সাথে আবার এইটাও দেখাচ্ছিলাম, এই আংটিটা। দেন তোমাদের বলো, এটাও আমাকে গিফট করেছে, পলার রিং। অনেক দিন ধরেই বলছিলাম, তাই গিফট করেছে। এই আংটিটাও কোনো একটা সময় গিফট করেছিল। এটা রূপোর, দেখো ডিজাইনটা। আর এইটা আজকে গিফট করলো। কেমন হয়েছে এই আংটিটা, এই ফিঙ্গারিংটা কেমন হয়েছে জানিও। এটা হলমার্কের, এটার গ্রাম মনে হয় 350 আছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে ডিজাইনটা। তো যাই হোক, এখন আর আমার সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই, খুবই টায়ার্ড লাগছে। এখন একটু ফ্রেশ হয়ে চা খেতে পারি। দেন আজকে তো আর পড়তে বসতে ইচ্ছাও করছে না, আর বসবোও না। একটু ল্যাদ খাবো আর কি শুয়ে, গরমে কিছুই ভাল লাগছে না। দেন রাত্রেবেলা ডিনার করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কালকে আবার ভিডিও এডিট করতে হবে। আজকে তো সেরকম কোনো আজকে কোনো ভিডিওই দিতে পারিনি, যার জন্য আমাকে এডিট করে রাখতে হবে কালকে ভিডিও দেওয়ার জন্য। জন্য যদি ফেলে রাখি তাহলে আবার কালকেও ডিলে হয়ে যাবে। তো সেই কারণে আর সেরকম কোনো অ্যাক্টিভিটিও নেই। তো মাকে সারাদিন সময় দেওয়া হয়নি, তাই মার সাথে বসে একটুখানি গল্প করব, চা টা খাবো, খেয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি আর্লি ডিনার করে দেন শুয়ে পড়বো। তাই জন্য আর ভাবছি কন্টিনিউ করবো না ব্লগটা। তো যাই হোক, আজকে গোটাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। রোজকার তো কোথাও গেলে তখনই শুরু করি, তাই ভাবলাম যে প্রত্যেক দিন কোথাও যাচ্ছি তখনই শুরু করব, কেন তার আগে থেকেই শুরু করি। তো সেই কারণে আজকে অনেকটা আগে থেকেই স্টার্ট হয়েছে ব্লগটা, তাই গোটাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে। ভালো লাগলে রোজকারের মতো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে।
সাবস্ক্রাইব করলে আমিও একটু মোটিভেট হব। যাই হোক, এটা প্রত্যেক দিনই বলি, কিন্তু তাও তোমরা সাবস্ক্রাইব করো না, একটা কমেন্ট করো না। অবশ্যই সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের যদি ব্লগ ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। তো যাই হোক, আর বেশি বকবক করব না। এবার দেখো, আলমারি খুলে নিয়েছি, সব জিনিসপত্রগুলো রাখতে হবে। পুরো বিছানাটা পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। কাল আবার নেক্সট কোনো, কাল বলতে পারছি না, আবার কোনো নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো, ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।